ছাগলকাণ্ডে শুধু মতিউরি নয়, বেরিয়ে আসছে সাদেক এগ্রোর অনিয়মও। যশোর থেকে লাখ টাকায় ছাগল এনে পাকিস্তানি বলে দাম হাঁকে 15 লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা। আবারও ডিমের বাজারে আগুন। প্রতিটিতে বাড়তি 2 থেকে 3 টাকা। ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 170। ক্ষুব্ধ ক্রেতা, প্রশাসনের নজরদারি দাবি। ঘন ঘন লোডশেডিংয়ে খুলনায় ব্যাহত কলকারখানার উৎপাদন। দিনরাত বিদ্যুতের লুকোচুরিতে বিপাকে চিংড়ি রপ্তানিকারকরা। সপ্তাহে ক্ষতি কোটি টাকার বেশি। এবং পদ্মা রেল লিংক রোডে নতুন স্বপ্ন বুনছে দক্ষিণাঞ্চলবাসী। আগস্টে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের। খুলনা থেকে ঢাকা মাত্র 3.5 ঘন্টায়। ডিসেম্বরে যুক্ত হবে মোংলা বেনাপোল। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ছাগলকাণ্ডের পর শুধু মতিউর রহমানেরই নয়, বেরিয়ে আসছে সাদেক এগ্রোর অনিয়মও। মাস 2 আগে যশোরের একটি বাজার থেকে 1 লাখ টাকায় দেশীয় জাতের ছাগলটি কেনে সাদেক এগ্রো। কোরবানির ঈদে যার দাম হাঁকানো হয় 15 লাখ। সেই সঙ্গে ছাগলটি বিদেশি ব্রিটল জাতের তকমা লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসেন। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সন্তান ইফাত যে বিটল জাতের ছাগলটি কিনেছিল, যেটি নিয়ে সারা দেশ দুয়ে আলোচনা সমালোচনা চলছে, যারই ধারাবাহিকতায় সাদিক এগ্রোতে অভিযান চলেছে। সেই ছাগলটি কিন্তু আসলে বিটল জাতের ছিল না। সাদিক এগ্রোর যে ম্যানেজার, তিনি জানিয়েছেন এটি একটি দেশি জাতের ছাগল, যেটি যশোরের কোনো একটি বাজার থেকে সংগ্রহ করা হয়েছিল। যে সংবাদটি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। তবে এতটুকু নিশ্চিত যে এই ছাগলটি একটি দেশি প্রজাতির ছাগল, যেটিকে বিটল মাত্র 1 লাখ টাকায় কেনা হয়েছিল এবং বিটল জাতের বলে 15 লাখ টাকায় বিক্রি করা হয়। এই ছাগলটি ভাইরাল হওয়ার কারণেই কিন্তু এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত এই ছাগলটি কেনায় আগ্রহ প্রকাশ করে এবং তিনি 1 লাখ টাকা বুকিংও দিয়েছিলেন। সেই সূত্র ধরে তার বাবার কর্মজীবনটিও সামনে চলে আসে, তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের বিষয়টিও চলে আসে, যেটা নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হয়। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু এই ইফাত আত্মগোপনে চলে যান এবং মতিউর রহমান তার সন্তানকে অস্বীকারও করেছিলেন। সাদেক এগ্রো যে অবৈধভাবে খাল দখল করে এই এগ্রোটি প্রতিষ্ঠা করেছিল এবং তিনি চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে গরু ছাগল এনে প্রচারণার মাধ্যমে প্রভাব খাটিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেন, সেই বিষয়টিকেও কিন্তু সামনে এসেছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও ডিমের বাজারে আগুন। খুলনায় আকার ভেদে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা দরে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। শিগগিরই বাজার নিয়ন্ত্রণ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। ডিমের বাজারের আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনা নগরীর গল্লামারী এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বেশিরভাগ যখন ঊর্ধ্বমুখী, সেই সময় সাধারণ মানুষ যে ডিম ক্রয় করে খেত, সেই ডিমটিও কিন্তু খুলনার বাজারে দাম দফায় দফায় বাড়ছে। অর্থাৎ ঠিক এই ধরনের যে একটি ডিম, এই আকার ভেদে ডিম কিন্তু 13 থেকে 14 টাকা একটি মাত্র ডিম বিক্রি হচ্ছে। এর ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তারা জানাচ্ছেন। অর্থাৎ মাছ মাংসের বাজারে যখন হাত দেওয়া যাচ্ছে না, সেই সময় একদম যারা হতদরিদ্র থেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের একটি সহায় হিসেবে ডিম ছিল, সেই ডিমটির দাম যখন যেহেতু দফায় দফায় বাড়ছে, সেখানেও কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে এবং বাজার তারা আসলে ছুঁতে পারছেন না। এবং বাজারে এসে আমরা সকাল থেকে খুলনার গল্লামারী, নিউ মার্কেট, মিস্ত্রিপাড়া সহ একাধিক বাজারে গিয়েছি। সেখানে যারা ডিম ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। আমরা একাধিক জায়গায় দেখেছি যে একটি মাত্র ডিম কিনে আসলে বাড়িতে ফিরছেন, কেউ এই ডিমের বাজারে এসে ডিম না কিনেও ফিরছেন। অর্থাৎ তারা বলছেন তাদের যে ধরনের সামর্থ্য, যে সাধ্য, সেই সাধ্যের সাথে আসলে বাজার কোনোভাবেই তারা মেলাতে পারছেন না। এর ফলে হয়তো 1টি বা 2টি ডিম অথবা কেউ আসলে ডিম না কিনে খালিতে ফিরছেন। তারা কিন্তু ক্ষুব্ধ, আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে আসলে যে সিন্ডিকেট সহ বিভিন্ন কারণে ডিমের দাম বৃদ্ধি, এর ফলে তারা যে আসলে এবং মনিটরিং ব্যবস্থা না থাকাকে দুষছেন। একই সাথে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে যে পরিমাণ চাহিদা আসলে ডিমের রয়েছে, সেই পরিমাণ চাহিদার অনুযায়ী সরবরাহ যেমন নেই, তেমনি সব ধরনের পণ্য মূল্য বৃদ্ধির ফলে যেসব মুরগি যারা পালন করছেন সেখানেও তাদের খরচ বৃদ্ধি যাওয়ার ফলে বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই ডিমের দামটি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে আমরা যারা ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন, যারা বিভিন্ন সময় এই তাদের যে দাবিগুলো, ডিমের দাম যখন বেড়ে যায় সেই সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাদের সাথে কথা বলেছি। সেই
যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে যেসব কোম্পানিগুলো রয়েছে, যেসব কোম্পানি এবং যেসব বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা বড় পর্যায়ে ডিম পালন করেন, মুরগি পালন করেন, তারা কিন্তু আসলে 3 থেকে 4টি কোম্পানি রয়েছে যারা আসলে পুরো সিস্টেমটাকে আসলে নিয়ন্ত্রণ করেন এবং তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু যে সাধারণ খামারি রয়েছেন তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত মুনাফা সেটা অর্জন করতে পারছেন না। একই সাথে বাজারেও কিন্তু যে ডিমের দাম সেটি বৃদ্ধি পাচ্ছে। তো খুলনা থেকে ডিমের বাজার দর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনায় প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। গত 3 দিন ধরে 24 ঘন্টা বিদ্যুতের যাওয়া আসা খেলায় বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই অবস্থা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা অঞ্চলে সপ্তাহ জুড়ে তীব্র লোডশেডিং আর অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে গড়ে 6 থেকে 8 ঘন্টা, কোথাও আবার তার থেকেও বেশি সময়। লোডশেডিংয়ে শুধু নগর জীবনই বিপর্যস্ত নয়, পাশাপাশি ব্যাহত হচ্ছে কলকারখানা সহ রপ্তানি আয়ের অন্যতম খাত চিংড়ি প্রক্রিয়াজাত। এ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য বলছে গত 3 দিনে চাহিদার 250 থেকে 300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতি থাকছে। অপরদিকে পল্লী বিদ্যুতে ঘাটতি প্রায় 40%। কারেন্ট গেলে তো ঘন্টার পর ঘন্টা আসতেছে না, বেড়াকো মাল আছে ডেলিভারি দিতে পারতেছি না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, এই যে ফ্যাক্টরিতে এসে কাজ করতে পারতেছি না, প্রোডাকশনের কাজও ঠিক মতন হচ্ছে না। তবে বিদ্যুৎ বিভাগ বলছে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়াতে সৃষ্টি হয়েছে জটিলতা। চেষ্টা চলছে সমাধানের। 15% মতো এলাকায় বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে, কিন্তু আমরা যা পাচ্ছি সেটা সুষ্ঠুভাবে বন্টনের চেষ্টা করছি। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় খুলনা নগরীতে 2,64,186 জন এবং 8টি উপজেলায় 4,09,95 জন পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে। ব্যবসায়ীরা বলছেন গত এক সপ্তাহের তীব্র লোডশেডিংয়ে খুলনাতে শুধু চিংড়ি খাতেই ক্ষতি হয়েছে অন্তত 1 কোটি টাকা। সামগ্রিক খাতসমূহ বিশ্লেষণ করলে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে কয়েক গুণে। তাই জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সকলের। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। পর্যায়ে পদ্মার রেল লিংক রোডের কাজ। সড়কের পর এবার খুলনা থেকে মাত্র 3.5 ঘন্টায় ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার অপেক্ষায় এখানকার বাসিন্দারা। জুলাই মাসে কাজ শেষে আগস্ট থেকে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত পদ্মা সেতু। দিনে দিনে যার বহুমুখী সুবিধাও বাড়ছে। 2 বছরে 50টি থেকে বেড়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে খুলনা থেকে নিয়মিত চলছে 150-র বেশি বাস। এবার দক্ষিণাঞ্চলবাসীর আরেক স্বপ্ন পূরণ করতে চলেছে পদ্মা সেতু। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল লিঙ্কে ট্রেন চলছে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো 169 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে 94%। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শেষ হবে পুরো পদ্মা রেল লিঙ্কের কাজ। আর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে খুলনা থেকে নতুন এই রেল রুটে ঢাকায় যাতায়াত। কিছু স্টেশনের বিল্ডিংয়ের কিছু কাজ আছে, পাশাপাশি আমাদের সিগন্যালিংয়ের কিছু কাজ, এবং সেটি চূড়ান্তভাবে আমাদের ট্রায়াল লাইন দিয়ে আমাদের চালু করতে হবে। পদ্মা সেতুর কল্যাণে রেলের এমন সহজ যাতায়াতের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া যাবে, এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর। ঢাকা যেহেতু রাজধানী, আমাদের ওখানে বিভিন্ন কাজকর্ম থাকে, দিনে দিনে আমরা কাজ মিটায় চলে আসতে পারবো। বর্তমানে খুলনা থেকে 3টি ট্রেন বিভিন্ন পথ ঘুরে পদ্মা সেতু ও যমুনা সেতু হয়ে রাজধানী ঢাকায় যায়। এতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। শুধু খুলনা ঢাকা নয়, রেলওয়ে সূত্র বলছে তাদের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর নাগাদ পদ্মা রেল লিঙ্কে যুক্ত হবে খুলনা বিভাগের 2 বন্দর বেনাপোল ও মংলা। ফলে রাজধানীর সাথে পণ্য আনা নেওয়া যেমন সহজ হবে, তেমনি এই 2 বন্দর দিয়ে আমদানি রফতানিও বাড়বে, যা ভূমিকা রাখবে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। লাল নৌকাসহ জেলেদের মাথা গোঁজার ঠাঁই। অন্যদিকে সুন্দরবনে মাছ ধরায় চলছে 3 মাসের নিষেধাজ্ঞা। এই অবস্থায় কর্মহীন বাগেরহাটের মোংলার অন্তত 30,000 জেলে। সংকট মোকাবিলায় সরকারি সহায়তার দাবি তাদের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে প্রতিবেদন। গত 26 মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপকূলের জেলেদের জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম। বিধ্বস্ত হয় ঘরবাড়ি। এখনও অনেক জেলে অস্থায়ী ঘর তুলে কোনো রকম বসবাস করছেন। এরই মধ্যে শুরু হয়েছে সুন্দরবনে মাছ ধরার ওপর 3 মাসের নিষেধাজ্ঞা।
এতে কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার অন্তত 30,000 জেলে। নিবন্ধিত 1/3 জেলে সরকারি খাদ্য সহায়তা পেলেও বাকিরা অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। এই অনেক কিছু আছে কিন্তু আমরা পাইনি, আমাদের দেয় না। ভাঙিছিল কি হয়েছে, কি পরিস্থিতি, কোনো নদীতে কিছু নাই, মাছ নাই, কোনো কিছু নেই, মানুষ অসহায় পরে দিন যাপন করতে। অনিবন্ধিত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের তথ্য সংগ্রহ করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলোকেই আমরা এবার গুরুত্ব দেব বেশি, যেন আমাদের এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। এর আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মোংলা। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ঝড়ে আশাশুনি উপজেলার বৈকটঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিন শেড উড়ে যায়। কক্ষ সংকটে স্কুলের মাঠে খোলা আকাশের নিচে গাছের তলায় ক্লাস করছে শিক্ষার্থীরা। রোদে কষ্ট হলেও তা সহ্য করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে ঝড় বৃষ্টি হলে বন্ধ রাখতে হয় ক্লাস। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কক্ষ সংকটের কারণে 2 শিফটে ক্লাস নিতে হচ্ছে। এতে অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়েও পড়ছে। দ্রুত ভবন সংস্কারের কাজ শুরুর দাবি জানান সংশ্লিষ্টরা। নির্মাণের 5 বছরে বিপজ্জনক হয়ে উঠেছে সাতক্ষীরার বাইপাস সড়ক। বিভিন্ন স্থানে দেবে গেছে মাটি, প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সড়ক বিভাগ দুষছে ভোমরা বন্দর দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচলকে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে প্রতিবেদন। দেবে গেছে সড়কের 2 পাশ, কোথাও কোথাও উঠে গেছে কার্পেটিং। সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনের পোঁতা বিসিক শিল্পনগরী পর্যন্ত বাইপাস মহাসড়ক 12.3 কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় দেবে গেছে মাটি, প্রায় ঘটছে দুর্ঘটনা। উঁচু নিচুর কারণে মোটরসাইকেল আসে আর অ্যাক্সিডেন্ট করে। বাইপাস মহাসড়ক এখন মৃত্যুজনক হয়ে গেছে। তবে ভোমরা বন্দর ব্যবহারকারী অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচলকে দুষছে সড়ক বিভাগ। নির্মাণাধীন ওয়েট স্কেলের কাজ শেষ হলে সংকট সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ওয়েট স্কেল অলরেডি প্রায় 60%-এর উপরে কাজ সম্পন্ন হয়েছে। এটা যদি যথাযথভাবে কাজ করানো যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই লোড কন্ট্রোল করতে পারবো। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরার বাইপাস সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 90,41,21,000 টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। খুলনায় অনুমোদনহীন বিভিন্ন কলকারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ জনজীবন। শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন অ্যাজমা, শ্বাসকষ্ট, চোখের সমস্যা, নানা রোগে। দিন কিংবা রাত দরজা জানালা আটকে বসবাস করতে হচ্ছে এসব এলাকার কয়েক হাজার বাসিন্দাকে। বারবার তাগাদা দিয়েও বন্ধ হয়নি কারখানাগুলো। আর গতানুগতিক আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের প্রতিবেদন। রাইস মিলের চিমনি থেকে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এর প্রভাবে পুরো এলাকায় কালো ছায়ের রাজত্ব। নগরীর জনবহুল এলাকা 31 নম্বর ওয়ার্ডে ক্রমান্বয়ে গড়ে উঠেছে অনুমোদনহীন বিভিন্ন কলকারখানা। যেসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ছাই। এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চোখের সমস্যা সহ নানা রোগে। ঘরের ভেতর ছাই প্রবেশ করে আসবাবপত্র, মেঝে, পোশাক, খাবার সহ বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে। বিভিন্ন দফতরে বারবার তাগাদা দিয়েও মেলেনি সুফল। একটা নবজাতক শিশু, তার কোনো নিরাপত্তা নাই। সে জন্ম থেকে শুরু থেকেই তার শ্বাসকষ্ট। চোখ পুরো এখন বলতে গেলে ব্লক এবং ভিতরে ছাই আছে, এখনো বাইরেও করতে পারিনি। সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় পরিবেশ বিপর্যয়ের কথা বলছেন পরিবেশবাদীরা। যারা এই উদ্যোক্তা, তাদের যেমন স্বেচ্ছাচারিতা বা উদাসীনতা, এগুলোর কারণে হচ্ছে এলাকার মানুষ একরকম বলা চলে যে জিম্মি হয়ে গেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যদি তাদের এরকম কোনো ব্যবস্থাপনা না নেওয়া হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খুলনা নগরীর 31 নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন প্রায় 20টি কারখানা রয়েছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাগলকাণ্ডে শুধু মতিউরি নয়, বেরিয়ে আসছে সাদেক এগ্রোর অনিয়মও। যশোর থেকে লাখ টাকায় ছাগল এনে পাকিস্তানি বলে দাম হাঁকে 15 লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা। আবারও ডিমের বাজারে আগুন, প্রতিটিতে বাড়তি 2 থেকে 3 টাকা। ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 170। ক্ষুব্ধ ক্রেতা, প্রশাসনের নজরদারি দাবি।
এবং ঘন ঘন লোডশেডিংয়ে খুলনায় ব্যাহত কলকারখানার উৎপাদন, দিনরাত বিদ্যুতের লুকোচুরিতে বিপাকে চিংড়ি রপ্তানিকারকরা, সপ্তাহে ক্ষতি কোটি টাকার বেশি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনাম। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।